দর্শক আসসালামু আলাইকুম, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম সবুজ। আমরা আছি সিলেট মেট্রোপলিটন যে পুলিশের জালালাবাদ থানা, সেই জালালাবাদ থানার সামনে, এবং আমরা আমরা আপনাদেরকে বলে রাখতে চাই একটি কথা যে আপনারা জানেন যে গত 6 তারিখে যে 4 বছরের শিশু ফাইমা নামে যে শিশুটি নিখোঁজ হয়েছিল, সেই ফাইমার কে 6 তারিখে নিখোঁজের পর কিন্তু শুক্রবার ভোর সকালে তার মৃতদেহ পুকুর পাড়ে পাওয়া যায়, এবং তার এই নিয়ে কিন্তু আসলে এলাকার মধ্যে অনেক প্রতিবাদ করেন এলাকাবাসীরা। আজকে সোমবার, আজকেই কিন্তু সেই ফাইমা হত্যার যে আসল যে আসামি, সেই আসামিকে কিন্তু আসলে আটক করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সোনাতলা এলাকাবাসীরা সবাই কিন্তু জালালাবাদ থানার সামনে এসে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং খুনির ফাঁসি দাবি করছেন। দর্শক, আমরা জালালাবাদ থানা থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে বলে রাখতে চাই যে আপনার দেখে একজন দাঁড়াবে রে ভাই, আপনি সংবাদ করে ঠিক আছে, ওইখানে তো সংবাদ করতে পারেন আপনি। আমরা আমরা যেমনটা বলছিলাম আপনাদেরকে যে সিলেটের 4 বছরের শিশু ফাইমা হত্যার যে মূল আসামি, যে সেই আসামিকে কিন্তু অল্প কিছুক্ষণ আগে জালালাবাদ থানা পুলিশ গ্রেফতার করেছেন। আমরা বিগত 2 দিন আগেও কিন্তু আমরা দেখেছি সোনাতলা এলাকাবাসী তারা একটি প্রতিবাদ সভা করেছিলেন। সেইখানে কিন্তু জালালাবাদ থানার যিনি সেকেন্ড অফিসার আছেন, তিনি কিন্তু আসলে 72 ঘন্টার সময় দিয়ে এসেছিলেন যে 72 ঘন্টার ভিতরেই তারা আসামিকে আটক করবেন। জালালাবাদ থানার যে সেকেন্ড অফিসার যিনি আছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে যে 72 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন, সেই 72 ঘন্টার ভিতরেই কিন্তু আসলে আসামিকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই কিন্তু আমাদেরকে বলেছেন। এবং আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে গিয়ে সিলেটের জালালাবাদ থানার যে মেইন ফটক, সেই মেইন ফটকেই কিন্তু আছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে ফাইমার যে নিহত ছোট শিশু ফাইমার, সেই ফাইমার স্বজন সহ এলাকাবাসী সবাই জালালাবাদ থানার সামনে এসেছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। দর্শক, আমরা আপনাদেরকে বলে রাখতে চাই যে বিগত 6 মে সকালেই কিন্তু আসলে ফাইমা নিখোঁজ হয়। সেই নিখোঁজের 2 দিন পর তার বাড়ির পুকুর পার থেকেই কিন্তু তার মৃতদেহ উদ্ধার করা হয়। সেই মৃতদেহ উদ্ধার করা হয় শুক্রবারের পর শনিবার তার জানাজা শেষে দাফন সম্পূর্ণ হয়, এবং শনিবার রাতেই কিন্তু তারা সোনাতলা এলাকাবাসী তারা একটি প্রতিবাদ সভা করেন, এবং সেই প্রতিবাদ সভা থেকে তারা আহ্বান জানিয়েছিলেন যত দ্রুত সম্ভব হয় যে ফাহিমা হত্যার আসামিকে যেন গ্রেফতার করা হয়। তখন জালালাবাদ থানা পুলিশের কর্মকর্তারা ছিলেন, তারা 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে এসেছিলেন, এবং 72 ঘন্টার ভিতরেই কিন্তু আসলে নিহত ফাইমা হত্যার যে মূল হুতা যিনি, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমরা আছি এখন জালালাবাদ থানার যে মেইন ফটক, সেই মেইন ফটকে, এবং ফাইমা হত্যার যে আসামি যিনি, তাকে কিন্তু জালালাবাদ থানায় রাখা হয়েছে, এবং এখানে বেশ পুলিশ প্রশাসনও কিন্তু আছেন, এবং উৎসাহিত জনতাতে তারা বারবার সতর্ক করছেন যাতে কোনো ধরনের
থাকে? আমরা পুলিশের লোকের যদি রাখি না, পুলিশ আমরা যদি আক্রমণ করি, জিনিসটা সুন্দর করে আমরা পুলিশকে সহযোগিতা করতাম। আমরা একটু সাইড লাগি আমরা পুলিশের সর্বোচ্চ সহযোগিতা করে অবশ্যই আমরা তার বাড়িকে আক্রমণ করবো, তার বাড়িকে উঠিয়ে যাই ওটাও শুনবো হইব। আমরা সব আমরা দেখতে পাচ্ছি যে আসলে যারা আছেন তারা কিন্তু যে আসামি কে গ্রেফতার করা হয়েছে সেই আসামির বাড়ির দিকেই কিন্তু আসলে যে ফাইমার স্বজন যারা আছেন তারা সহ কিন্তু যে আসামির বাড়ির দিকেই যাচ্ছেন, এমনটাই কিন্তু আমরা দেখছি। আমরা যদিও আপনাদেরকে বলে রাখতে চাই যে আজ সন্ধ্যা 6টার দিকে কিন্তু ফাইমা হত্যার যে মূল যে আসামি তাকে কিন্তু আটক করা হয়েছে। সেই খবরটি কিন্তু আমরা জেনেছি জালালাবাদ থানার যিনি দায়িত্বে আছেন তার কাছ থেকে, তিনি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন। আমরা আছি সিলেটের মেট্রোপলিটন এলাকার যে জালালাবাদ থানা, সেই জালালাবাদ থানা, এবং আমরা আপনাদেরকে বলে রাখতে চাই যে যদিও আমরা আবারও আপনাদেরকে বলে রাখতে চাই যে গত 6 মে সকাল 9টা নাগাদ ফাইমা নিখোঁজ হয়। বিকেল থেকে কিন্তু তাকে খোঁজাখুঁজি হয়। তার দুদিন পরেই কিন্তু আসলে ভোর সকালেই ফাইমার যে বাড়ির পুকুর পাড়েই কিন্তু তার মৃতদেহ পাওয়া যায়। এই শনিবারে কিন্তু সোনাতলা এলাকাবাসী আমরা সেই ব্যবস্থাই করবো আমরা ইনশাল্লাহ। আমি আমার এলাকার যুব সমাজে অনুরোধ করিয়া বলব, আপনার দয়া করিয়া অবশ্যই বিচার হইব। আমরা আমরা অবস্থান করবো, কি দরকার আছে তবে অনুরোধ করবো সবসময় ধরা দিতে গিয়া সবাই জঙ্গি সবাই জঙ্গি সবাই জঙ্গি আয়ো 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 সবাই এ কাবিল এ কাবিল